আজকের ক্লাসে যে টপিকটা হলো ঘর্ষণের দ্বারা সৃষ্ট তড়িৎ। আগের ক্লাসে আধান সম্পর্কে আলোচনা করেছি, তো আজকের বিষয় ঘর্ষণের দ্বারা সৃষ্ট তড়িৎ। এবার তড়িৎটা কি সেটা জানতে হবে। তার জন্য আমি একটা বস্তু নিলাম, তো সেই একটা বস্তু কি দিয়ে গঠিত হয়? পরমাণু দিয়ে গঠিত হয়। এবার পরমাণুর আধান কি হয়? পরমাণুর আধান সাধারণত নিস্তড়িত হয়। তাহলে যেহেতু পরমাণুর আধান নিস্তড়িত এবং পরমাণু দ্বারা গঠিত বস্তু তাহলেও নিস্তড়িত হবে। এবার এই বস্তুটাকে যদি আমি বস্তুটার কোনোভাবে যদি আধান যদি আমি তৈরি করতে পারি, আধান যদি অর্জিত করতে পারি, বস্তুটা যদি আধান কোনোভাবে অর্জিত করতে পারে, তাহলে ওই বস্তুটা কি হয়ে যাবে? তড়িদাহিত হয়ে যাবে। সেই বস্তুটা তখন আর নর্মাল বস্তু না বলে তাকে বলবো তড়িদাহিত বস্তু। তো তড়িদাহিত বস্তুটা কি হচ্ছে? তড়িদাহিত বস্তু হচ্ছে, ধরো আমি এরকম একটা বস্তু নিলাম, ঠিক আছে? এই যদি বস্তু, এ বস্তুর আধান সাধারণত কি হয়? নিস্তড়িত। যদি আমি কোনো প্রকারে এর মধ্যে এর মোট আধান নট ইকুয়ালস টু 0, মোট আধান যদি একটা থাকে, ঠিক আছে, তখন এই বস্তুটা কি হয়ে যাবে? তড়িদাহিত হয়ে যাবে, ঠিক আছে? এবার এ যদি তড়িদাহিত হয়, এই বস্তুটা যদি তড়িদাহিত হয়, ঠিক আছে, এই বস্তুটা যদি তড়িদাহিত হয়, তাহলে বস্তুটা কিন্তু অন্য একটা বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা লাভ করবে, ঠিক আছে? কি বললাম বুঝতে পেরেছো? যে এমনি যে নর্মাল বস্তু যার মোট আধান কী হয়? 0, কিন্তু আমি কোনো একটা পদ্ধতির সাহায্যে যদি এর একটা মোট আধান যদি আমি অর্জন করাতে পারি, তাহলে এই বস্তুটা কি হয়ে যাবে? অন্য একটা বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারবে। তখন এই বস্তুটাকে কি বলবো? তড়িদাহিত বা আহিত বস্তু। এবার কথাটা হচ্ছে, একে আমি কিভাবে তড়িদাহিত করব? তো তার জন্য আমাকে পরমাণুগুলোকে আহিত করতে হবে, পরমাণুগুলোকে আধানগ্রস্ত করতে হবে, যেহেতু এটা পরমাণু দিয়ে তৈরি। এবার পরমাণুকে আধানগ্রস্ত করতে হলে কি করতে হয়? পরমাণুর যে বাইরের কক্ষের ইলেকট্রনটাকে হয় বাইরে বের করে দিতে হবে, অথবা কি করতে হবে? বাইরে থেকে ওই পরমাণুতে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এইটা হচ্ছে পদ্ধতি। তো কোনোভাবে যদি আমি ওই পরমাণুর ইলেকট্রনটাকে বের করতে পারি অথবা ইলেকট্রনটাকে নিয়ে আসতে পারি ভেতরে, তাহলে ওই পরমাণুটা আধানগ্রস্ত হবে। আর পরমাণু যেহেতু আধানগ্রস্ত হবে, তাহলে সেই বস্তুটা যে বস্তু পরমাণু থাকছে সেই বস্তুটাও কী হবে? আধানগ্রস্ত হবে অথবা আহিত হবে। এবার কথা হচ্ছে, আমরা কীভাবে ইলেকট্রনগুলোকে ওর কক্ষপথ থেকে বের করতে পারি? তো আমরা জানি যে ইলেকট্রন নিউক্লিয়াস দ্বারা আবদ্ধ থাকে, এগুলো আগে শিখেছি। তো আমি কি করতে পারি? একটা বাইরে থেকে বল প্রয়োগ করে ইলেকট্রনটাকে বের করতে পারি। তো এইখানে বাইরে থেকে যে বল প্রয়োগ করা হবে সেটা হচ্ছে ঘর্ষণের সাহায্যে। একটা বস্তুকে আর একটা বস্তুর দ্বারা যদি ঘর্ষণ করা হয়, তাহলে কি হবে? ওই বস্তুর পরমাণু দুটা বস্তুর পরমাণুর মধ্যে একটা ঘর্ষণ হবে, যার ফলে একটা বস্তুর পরমাণুর বাইরের কক্ষে থেকে ইলেকট্রন আর একটা বস্তুতে চলে যাবে। এইভাবে দুটা বস্তুই কী হবে? আধানগ্রস্ত হবে, এবং দুটা বস্তুকে তখন বলা হবে আহিত। বুঝতে পারলে? ব্যাপারটা হচ্ছে এরকম, যদি আমি এই একটা বস্তু নিয়েছি, এ বস্তু, ঠিক আছে, আর একটা বস্তু হচ্ছে বি বস্তু, এটা হচ্ছে বি বস্তু, একটা এ বস্তু একটা বি বস্তু। এবার এই দুটা বস্তুকে যদি আমি ঘর্ষণ করাই, তাহলে কি হবে? এর পরমাণুগুলোর সঙ্গে, তো এটা এ পরমাণু আর এর বি পরমাণু, এই দুজনের ঘর্ষণ হবে, ঠিক আছে? এই দুজনের ঘর্ষণ হবে। ঘর্ষণ হলে কি হবে? একটা পরমাণু থেকে ইলেকট্রন অপর একটা পরমাণুতে চলে যাবে, ঠিক আছে? একটা পরমাণু থেকে ইলেকট্রন অপর একটা পরমাণুতে চলে যাবে। আমি ধরলাম একটা এ থেকে ইলেকট্রন বিতে চলে যাবে,
এ থেকে ইলেকট্রন বিতে চলে যাবে, অথবা বি থেকে ইলেকট্রন এতে চলে যাবে। এবার কোনটা থেকে মানে এ থেকে যাবে না বি থেকে যাবে সেটাও একটা মানে রুলস আছে। রুলস বলতে সেটা একটা নিয়ম মেনে চলে, তার জন্য একটা সিরিজ আছে, ঠিক আছে? সেই সিরিজগুলো আমাকে জানতে হবে। তো এ থেকে বিতে বা বি থেকে ইতে যাবে, যদি যায় তাহলে কি হবে, এ কী সে হবে, এ প্লাস এ হবে আর বিতে কী হবে, মাইনাস হবে, ঠিক আছে? মানে এও তড়িৎগ্রস্ত হয়ে গেল আর বিও কী হলো, তড়িৎগ্রস্ত হয়ে গেল। এইভাবে, ঠিক এইভাবে তাহলে এও কী করতে হবে, অন্য একটা বস্তুকে আকর্ষণ করতে হবে, বিও কী করতে হবে, অন্য একটা বস্তুকে আকর্ষণ করতে পারবে, ঠিক আছে? মানে আমি যদি দুটা বস্তুকে ঘর্ষণ করি তাহলে কী হবে, দুটা বস্তুই কী হবে, তড়িদায়িত হবে। কী জন্য, সেটা পরমাণু দ্বারা মানে পরমাণুর যে গঠন দ্বারা ব্যাখ্যা করা যায়। এবার কোশ্চেনটা হচ্ছে এইটা যে কিভাবে মানে কোন বস্তুটা ধনাত্মক আধানে আহিত হবে, কোন বস্তুটা ঋণাত্মক আধানে আহিত হবে, তার জন্য আমার একটা সিরিজ আছে যাকে বলে স্থির তড়িৎ শ্রেণী। সেই স্থির তড়িৎ শ্রেণীটাকে আমাকে জানতে হবে। এইটা হচ্ছে স্থির তড়িৎ শ্রেণী, এটা হচ্ছে স্থির তড়িৎ শ্রেণী। 1 নম্বরে আছে পশম, 2 নম্বরে কাঁচ, 3 নম্বরে কাগজ, 4 নম্বরে রেশম, 5 নম্বরে কাঠ, 6 নম্বরে মানবদেহ, 7 নম্বরে আছে ধাতব পদার্থ, 8 নম্বরে এবোনাইট, 9 নম্বরে গালা, 10 নম্বরে অ্যাম্বার, 11 নম্বরে রেজন আর সেলুলয়েড। এই যে শ্রেণীতে কথা হচ্ছে প্রথম দিকেরগুলা ইলেকট্রনগুলা দুর্বলভাবে আবদ্ধ থাকে নিউক্লিয়াসের দ্বারা। মানে আমি যদি দেখি পশম আর কাঁচের মধ্যে পশমের যে ইলেকট্রনটা কাঁচের থেকে মানে বাইরের কক্ষের যে ইলেকট্রনটা, একদম বাইরের কক্ষের ইলেকট্রনটা দুর্বলভাবে আবদ্ধ কাঁচের বাইরের কক্ষের ইলেকট্রন থেকে। মানে আমি যত নিচের দিকে যাব, ঠিক আছে, যত নিচের দিকে যাব কি হবে, ইলেকট্রনটা দৃঢ় হবে, মানে ইলেকট্রনের যে আবদ্ধটা সেটা দৃঢ় হতে যাবে। তাই ইলেকট্রনটা দৃঢ়ভাবে আবদ্ধ হবে, ইলেকট্রন দৃঢ়ভাবে আবদ্ধ হবে। ওকে, মানে এবার এখান থেকে আমি যদি ব্যাখ্যা করতে চাই, এবার আমি ধরো একটা কাঁচ নিয়েছি, কাঁচকে পশম দিয়ে ঘষবো, ঠিক আছে? কাঁচ নিয়েছি, কাঁচকে কী করব, পশম দিয়ে ঘষবো। তাহলে কার সঙ্গে ইন্টারেক্ট হবে, কাঁচ মানে গ্লাসের পরমাণুর সঙ্গে পশমের যে পরমাণুটা, ঠিক আছে, পশমের যে পরমাণুটা তার সঙ্গে ইন্টারেক্ট হবে, মানে ঘর্ষণ হবে। এবার বলো তো ঘর্ষণ হলে কার ইলেকট্রনটা চলে আসবে, কার ইলেকট্রনটা বেরিয়ে যাবে আর কে ইলেকট্রনটা গ্রহণ করবে। এবার কথা হচ্ছে যার ইলেকট্রনটা দুর্বলভাবে আবদ্ধ। এবার পশম আর কাঁচের মধ্যে আমি দেখতে পাচ্ছি পশমের যে ইলেকট্রনটা আছে সেটা হচ্ছে তুলনামূলকভাবে দুর্বলভাবে আবদ্ধ। তাহলে কি হবে, পশম থেকে, এটা যদি পশম হয় তাহলে পশম থেকে ইলেকট্রনটা কোথায় চলে আসবে, কাঁচে চলে আসবে, তাই তো? তাহলে কাঁচ কি হবে, কাঁচ ঋণাত্মক আধানে আহিত হবে, এটা ঋণাত্মক আধানে আহিত হবে কাঁচটা, ঠিক আছে? আর তাহলে পশমটা কি হবে, ধনাত্মক আধানে আহিত হবে। তো আবার যদি তুমি দেখো কাঁচ আর রেশম নাও, তাহলে রেশমের ইলেকট্রনটা দৃঢ়ভাবে আবদ্ধ, কাঁচটা আলগা এর তুলনায়। তাহলে কী হবে, কাঁচে হবে তোমার ধনাত্মক হয়ে যাবে, মানে কাঁচ ইলেকট্রনটা ত্যাগ করবে আর রেশম কী করবে, ইলেকট্রনটা গ্রহণ করে নেবে, ঠিক আছে? তো এই শ্রেণী থেকে আমরা জানতে পারবো যে কোনো এর মধ্যে, এই শ্রেণীতে যে কোনো দুটা যদি আমি পদার্থকে তুলে নিই, তাহলে এই দুটা পদার্থ যদি ঘর্ষণ করি, দুটা বস্তুই আহিত হচ্ছে, আর এই দুটা বস্তুতে কী ধরনের আধান হবে সেটা আমি এই শ্রেণী থেকে বলতে পারবো। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্তই থাক।